ভাই ইন্ডিয়া সামনের এশিয়া কাপের জন্য একটা দল ঘোষণা করছে। সেই দলটা নিয়ে অনেকগুলা প্রশ্ন আছে ভাই। সবচাইতে বড় প্রশ্ন হচ্ছে কেন শ্রেয়াস আয়ারকে দলে রাখা হয়নি, কেন জয়সওয়ালকে দলে রাখা হয়নি, এবং একই সাথে কেন সঞ্জু স্যামসনকে কন্টিনিউ করা হচ্ছে, কেন শুভমান গিলকে হঠাৎ করে ভাইস ক্যাপ্টেন হিসেবে টি-20 ক্রিকেটে ব্যাক করানো হইলো, কেন রিঙ্কু সিংকে নেওয়া হলো, কেন শিবম ডুবেকে নেওয়া হলো, এইরকম অনেকগুলা প্রশ্ন এইখানে আছে। এখন সাধারণত ইন্ডিয়া দল যখন ঘোষণা করা হয় তখন আসলে খুব বেশি আলোচনার জায়গা থাকে না, কারণ তাদের দেশে এতই পরিমাণে ট্যালেন্টেড ক্রিকেটার আছে, এত পরিমাণে কোয়ালিটি মানের ক্রিকেটার আছে পাইপলাইনে, যাকেই তারা নাই তারাই ভালো খেলে। এখন যাদেরকে নিয়ে আলোচনা হচ্ছে কেন স্যামসন দলে, কেন শিবম ডুবে, কেন রিঙ্কু সিং, এরাও কিন্তু খুবই ভালো মানের ক্রিকেটার, এরাও কিন্তু একটা টুর্নামেন্টকে জেতানোর ক্ষমতা রাখে ভাই। এখন আলোচনা হচ্ছে কেন? কারণ হচ্ছে গৌতম গম্ভীর। গৌতম গম্ভীর যেখানে থাকবে ওইখানে আলোচনা হবেই, হবেই ভাই। হ্যাঁ, এবং আরেকটা বিষয় হচ্ছে গৌতম গম্ভীরের একটা অভ্যাস আছে, তার যেই পছন্দের ক্রিকেটার আছে তাদেরকে সে ফেভার করে, তাদেরকে অ্যাডভান্টেজ দেয়। এইটার অনেক প্রমাণ আছে ভাই, যেমন টেস্ট ক্রিকেটে এই যে কি বলে KL রাহুলকে ফিরিয়ে আনলো। হ্যাঁ, তো এখন দেখেন এই যে ওপেনিং পজিশনে অভিষেক শর্মা আছে এবং আপনার সঞ্জু স্যামসন আছে, এবং ব্যাকআপ হিসেবে শুভমান গিল আছে, বা ব্যাকআপ হিসেবে সঞ্জু স্যামসন আছে। এখন এইখানে জয়সওয়ালকে কেন নেওয়া হয়নি? জয়সওয়াল একজন বামহাতি ব্যাটসম্যান, এইখানে মানে প্লেইং 11-এ অটো চয়েস হচ্ছে আপনার অভিষেক শর্মা, সে একজন বামহাতি ব্যাটসম্যান। যদি জয়সওয়ালকে নেওয়া হয় সেক্ষেত্রে সেও একজন বামহাতি ব্যাটসম্যান হবে। তো এই বামহাতি ডানহাতি কম্বিনেশনের কথা চিন্তা করে আমার মনে হয় ওপেনিং পজিশনে জয়সওয়ালকে চিন্তা ভাবনা করেনি। হ্যাঁ, এখানে গিলের মতো ক্রিকেটার আছে, স্যামসন আছে। আচ্ছা গেল। এখন আরেকটা প্রশ্ন হচ্ছে স্যামসনকে কেন রাখা হয়েছে? ভাই স্যামসনকে কেন রাখা হয়েছে এই প্রশ্ন ওঠার কারণ হচ্ছে স্যামসন লাস্ট যে 5টা টি-20 খেলছে একটাতেও 30+ স্কোর করতে পারেনি ভাই, তার মধ্যে মনে হয় 2টাতেই ডাক মারছে। এখন ইন্ডিয়ার মতো একটা টিমে 5টা ইনিংসে 30+ রান নাই, এইটা হইতে পারে না ভাই। বললাম না যে তাদের দেশে এত পরিমাণ ভালো ক্রিকেটার, 5টা ইনিংসে রান নাই, 5টা ইনিংসে টানা সুযোগ পাওয়া, এটা 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 অনেক, ওই ক্রিকেটারের জন্য অনেক। 5টা ইনিংসেও সে যখন রান না করে সুযোগ পায়, তাইলে ভাই প্রশ্ন উঠবেই, প্রশ্ন ওঠা স্বাভাবিক। তারপরে ধরেন শ্রেয়াস আয়ার কেন দলে নাই, সবচাইতে বড় প্রশ্ন। ভাই শ্রেয়াস আয়ার 175 স্ট্রাইক রেটে ব্যাটিং করছে IPL-এ। হ্যাঁ, 50 অ্যাভারেজে ব্যাটিং করছে, সেই ক্রিকেটার এই দলটাতে নাই। কি জন্য নাই এখন চিন্তা ভাবনা করে আপনারা মিলিয়ে নেন ভাই, মিলিয়ে নেন। এইটা একদম গৌতম গম্ভীরের কল আমার কাছে যেটা মনে হয়, কারণ তার যে পারফরমেন্স কোনোভাবেই তাকে আসলে দলের বাইরে রাখা সম্ভব না। 500+ রান, 50+ অ্যাভারেজ, 175 স্ট্রাইক রেট, তাকে কিভাবে আপনি দলে রাখবেন না, কিভাবে? তারপরে শ্রেয়াস কি বলে ওইটা, ঋষভ পান্টের বোধহয় ইনজুরি সমস্যা আছে। যদি ইনজুরিতে নাও থাকতো তাও তাকে চিন্তা ভাবনা গৌতম গম্ভীর করতো না ভাই। কারণ আপনারা দেখছেন 2023 ওয়ানডে বিশ্বকাপ, সেইভাবে কিন্তু ঋষভ পান্টকে চিন্তা ভাবনা করা হয়নি। হ্যাঁ, যেখানে ঋষভ পান্ট আগের কোচের অধীনে টিমের অটো চয়েস প্লেয়ার ছিল, সেই ঋষভ পান্টকে গৌতম গম্ভীর শুধুমাত্র টেস্ট ক্রিকেটে বিবেচনা করতেছে ভাই। হ্যাঁ, তারপরে ধরেন এইখানে ডুবেকে কেন নেওয়া হয়েছে এই একটা প্রশ্ন আছে, এইটাও প্রশ্ন ওঠা স্বাভাবিক। ডুবে লাস্ট যে ইংল্যান্ড সিরিজে খেলছে ওইখানে 2টা ইনিংস ভালো করছে, একটা 17-18 বলে 33-34, আর একটা আপনার 34 বলে 53 রান নাকি 51 রান, এইরকম 2টা ইনিংস খেলছে। কিন্তু IPL-এ দেখেন খুব ভালো পারফরমেন্স আসলে করতে পারেনি। তাইলে কেন নেওয়া হলো? কারণ হইতে পারে যে যেহেতু সংযুক্ত আরব আমিরাতে খেলা, আরব আমিরাতে যেহেতু স্পিন একটু ধরে। হ্যাঁ, সে সে একজন ফাস্ট বোলিং অলরাউন্ডার, কিন্তু তার বলে যে খুব বেশি স্পিড আছে তেমন না, 125 120 এইরকম গতিতে বল করে থাকে। তো এই গতিটা আসলে আরব আমিরাতের মতো উইকেটে কাজে লাগতে পারে,
এই চিন্তা ভাবনা করে হয়তোবা তাকে আসলে দলে নিছে। তারপরে ধরেন এই দলটাতে রিঙ্কু সিং কেন, রিঙ্কু সিং ভাই কেন, এখন দেখেন রিঙ্কু সিং লাস্ট যতগুলো টি-20 ম্যাচ খেলছে ইন্ডিয়ার হয়ে মোটামুটি ভালোই করছে, মোটামুটি না ভালোই করছে। এখন রিঙ্কু সিং যেই পজিশনে খেলে, হ্যাঁ 7 নাম্বার 6 নাম্বার 7 নাম্বার 8 নাম্বার এইরকম পজিশনে ব্যাটিং করে থাকে। ইন্ডিয়াতে দেখেন এইরকম পজিশনে ব্যাটিং করার জন্য তার সাথে যে একটা প্রতিযোগিতা হবে এরকম ক্রিকেটার নাই ইন্ডিয়াতে। মানে ব্যাটসম্যান গুলো এতই ভালো, টপ অর্ডার মিডল অর্ডার, তারা রান করবেই। এই যে 7 নাম্বার 8 নাম্বার পজিশনের ব্যাটিং এর থেকে কিছু আশা করা বা মানে খুব গুরুত্ব দেওয়া এই পজিশনকে, ইন্ডিয়া সেটা দেয় না, কারণ তাদের টপ অর্ডারের ব্যাটসম্যানরাই আসলে যা করার করে দেয়। হ্যাঁ, তো এইটা নিয়ে খুব বেশি চিন্তা ভাবনা আসলে নাই, এবং ওই রকম কোনো ক্রিকেটারও নাই যে আমি মানে যে আসলে ওই জায়গায় খেলার মতো আছে আপাতত। হ্যাঁ, রিঙ্কু সিং এর জায়গায়, রিঙ্কু সিং ওই জায়গাতে ভালো খেলতেছে, টপ অর্ডার মিডল অর্ডার ব্যাটসম্যানরা খেলা শেষ পর্যন্ত নিয়ে যাচ্ছে। হ্যাঁ, লাস্টের কিছু বল রিঙ্কু সিং কে খেলা লাগতেছে, সেখানে ভালো করতেছে, তো তার থাকাটা আসলে স্বাভাবিক। তারপরে এখানে হর্ষিত রানাকে নেওয়া হয়েছে মানে ব্যাকআপ ফাস্ট বোলার হিসেবে। জাসপ্রীত বুমরা আছে, আর এখানে আছে আর্শদীপ সিং। এখন এই দুইজনের মধ্যে যে কোনো একজন ইনজুরিতে পড়লে হর্ষিত রানা তাদের ব্যাকআপ হিসেবে থাকবে। হ্যাঁ, জাসপ্রীত বুমরা অনেকেই ভাবছিল যে এই এশিয়া কাপটা মিস করবে, কিন্তু আসলে তাকে দলে রাখা হয়েছে। টুর্নামেন্টের সব ম্যাচ আসলে সে খেলতে পারবে কিনা এটা নিয়ে একটা সন্দেহ আছে। তো এই হচ্ছে আসলে ইন্ডিয়া দল। এত আলোচনার মাঝেও ইন্ডিয়ার যে স্কোয়াডটা আছে এটা আসলে মানে বলাই যায় যে চ্যাম্পিয়ন হওয়ার জন্যই যাইতেছে। সূর্যকুমার যাদব এখানে ক্যাপ্টেন, শুভমান গিল ভাইস ক্যাপ্টেন, অভিষেক শর্মা, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, জিতেশ শর্মা, জাসপ্রীত বুমরা, ভারুণ চক্রবর্তী, আকাশদীপ সিং, কুলদীপ যাদব, সঞ্জু স্যামসন, হর্ষিত রানা, রিঙ্কু সিং। হ্যাঁ, এই হয়েছে অবস্থা। তো এই যে শ্রেয়াস আয়ারকে নিয়ে এত বেশি আলোচনা হচ্ছে, এইটা আসলে যেটা বললাম আমার কাছে মনে হয় এটা একদমই আসলে কোচের কল, গৌতম গম্ভীরের কল। না হলে তাকে আসলে বাদ দেওয়ার কোনো অপশানই নেই, তাকে দলে না নেওয়ার কোনো অপশানই নেই। হ্যাঁ, তো এই হয়েছে অবস্থা। আগে একটা সময় আমরা দেখতাম ইন্ডিয়ান ক্রিকেটে ক্যাপ্টেন যারা হয় তারা দল নির্বাচনে অনেকটা আসলে ভূমিকা রাখে, কিন্তু এখন আমরা দেখতেছি কোচ সেই ভূমিকাটা আসলে নিচ্ছে। হ্যাঁ, তো দেখা যাক এই দলটা কেমন করে, ভালো তো করবেই অবশ্যই, চ্যাম্পিয়ন হওয়ার জন্য আসলে ফেভারিট হিসেবে ইন্ডিয়া থাকবে।